আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদা ও খামসা, পাঁচটি পদ্ধতিতে মানুষ শহীদের মর্যাদা পায়। তার একটি হচ্ছে তাউন, মানুষ যদি মহামারী কলেরায় মারা যায় তাহলে সে শহীদ। তার একটি হচ্ছে মাবতুন, মানুষ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে সে শহীদ। তার একটি হচ্ছে আল গরিক, কেউ যদি ডুবে মারা যায় তাহলে সে শহীদ। তার একটা হচ্ছে আল হারিক, কেউ যদি আগুনে জ্বলে মারা যায় তাহলে সে শহীদ। অন্য এক বর্ণনায় যখন আল্লাহ নবী বলেছেন যে মূল শহীদ ছাড়া আরও শহীদের মর্যাদা পাওয়ার মতো 7 শ্রেণীর মানুষ রয়েছে, তার এক শ্রেণীর মানুষ ওইসব মহিলা যারা সন্তান প্রসবে মারা যায়, তারাও শহীদ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিবরণীর সংক্ষিপ্ততে বলতে চাচ্ছি যে যদি করোনা ভাইরাস মহামারী হয় তাহলে যারা মারা গেছে, যারা মারা যাচ্ছে, তারা শহীদের মর্যাদা পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তবে মহামারীর যা অবস্থা, করোনা ভাইরাসের অবস্থা তা নয় মর্মে আমরা নাকচ করার চেষ্টা করেছি বিবরণে। তাহলে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? আমরা আমাদের জোরালো আলোচনায় বলেছি ছোঁয়াচে রোগ বলে পৃথিবীতে কোনো কিছু নেই। এ ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটি জোরালো বক্তব্য আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানেও অনেক তথ্য রয়েছে, কোরআন ও সহিহ হাদিসের বিবরণ রয়েছে। আমি সাধারণভাবে বাহ্যিকভাবে যা বলে থাকি তাতে এইভাবে বলেছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের মাঝে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, লা ইউদি শাইউন শায়া, কোন রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে পার হয়ে যায় না। লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু একজনের কাছ থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না। লা ইউদি শাইউন শায়া, কোনো রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে পার হয়ে যায় না। এই কথাটি তিনি 3 বার বললেন। তখন পল্লীর একজন বেদুইন দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, যাই তো, আমাদের উটে একটাতে চুলকনি ছোঁয়াচে রোগ হলে বাকিগুলিতে হয়ে যায়, তো ছোঁয়াচে রোগ আছে তো, যাই তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তাহলে মান আযরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো, ওই ছোঁয়াচে কিভাবে হলো তুমি বলো। তখন তো পল্লীর মানুষ, তার তো আর জানা নাই, এ পর্যন্তই চুপ। প্রথমটাকে কিভাবে হলো সেইটাও কিভাবে বলবে? ছোঁয়াচে রোগ হলে প্রথমটাকে কার থেকে আসলো বলো দেখি। চুপ হয়ে গেল যখন, তখন আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো, ইন্নাল্লাহা খালকা কুল্লা নাফসিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন। প্রত্যেক প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ, জিন, গরু, ছাগল, সাপ, ব্যাঙ, পশু প্রাণী যত রয়েছে, সবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা, লিখে দিয়েছেন তার 4টে, লিখে দিয়েছেন মরণ, লিখে দিয়েছেন জীবন, লিখে দিয়েছেন রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, রোগ ব্যাধি। ওই লিখাতে সেই দিন যদি করোনা লিখা থাকে, আর আজ যদি মানুষ পাথরের ভিতরে ঢুকে থাকে, সে করোনা থেকে আর রেহাই পেতে পারে না, এটা অসম্ভব। তাকে করোনা ধরবেই ধরবে। আর সেই দিন যদি কারো করোনা না লিখা থাকে, আর কেউ যদি করোনা রোগীর গায়ের উপরে গড়াগড়ি করে, তবুও তাকে করোনা ধরবে না, এটাই চূড়ান্ত। তার প্রমাণে বিবরণে শুনেছি আমি যে করোনায় মারা যায় যারা, করোনা রোগী যারা, তারা যেখানে আছে ওখানে মানুষ খানা পানি নিয়ে যাচ্ছে তার কাছে, ওরা খাওয়ার পরে যা ফেলে দিচ্ছে, একজন পাগল সেগুলোকে খাচ্ছে রোজ, কিন্তু তাকে করোনা ধরে না।
আর আমি নিজে বিবরণে বলেছি যে সতর্কতায় যদি করোনা থেকে রক্ষা পাওয়া যেত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। আপনি কি মনে করেন তার সতর্কতার অভাব ছিল? একথাই চূড়ান্ত যে সেই দিন যদি করোনা লেখা হয়ে থাকে তাহলে আজ বাঁচার কোনো পথ নেই। আর যদি না লেখা হয়ে থাকে তাহলে করোনা ধরেছে যাকে, তার গায়ের সাথে গাও লাগিয়ে আজীবন থাকলে আপনাকে করোনা ধরবে না, এটাই চূড়ান্ত। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই চূড়ান্তের ভিত্তিতে 8 মাস যাবৎ আলোচনা করে আসছি। আমি বলেছি কারো করোনা হলে আমি তার সাথে খেতে প্রস্তুত। কোনো রোগী কোনো লোক করোনায় মারা গেলে আমি তার গোসল দেওয়াবো, দিতে প্রস্তুত। যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি বলবো আমার লেখা ছিল সেই দিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, ওই লেখায় 15 লেখা হয়েছিল আমার মায়ের পেটে যেদিন আমি 3-4 মাস, সেদিন লেখা হয়েছে, তাই আজকে আমাকে করোনা ধরেছে। আমি করোনা রোগীর গোসল দেওয়ালাম তাই আমাকে করোনা ধরেছে, অসম্ভব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন আমি কোনোদিন স্বীকৃতি দিতে পারি না। এর স্বীকৃতি দিতে হলে আমার মরা দেহের কাছে স্বীকৃতি নিতে হবে। এই কথা আমি দীর্ঘদিন থেকে বলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা তাকে করোনা ভাইরাস এইটা আপনার ছোঁয়াচে রোগ, এটা আমরা নাকচ করেছি, বলেছি ছোঁয়াচে রোগ বলে কোনো জিনিস নেই, এটাই চূড়ান্ত। এই দিয়ে মানুষকে বেঈমান করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকালে ছিল মোমেন বিকালে হলো কাফের, এটা হয় কি করে? সন্ধ্যায় ছিল মোমেন সকালে হলো কাফের, হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু মানুষ হলো কি করে? মানুষ এমনভাবে করোনা বলে বিশ্বাস করলো যে রাস্তাঘাট দোকানপাট এমনকি মসজিদও বন্ধ করে দিল। অথচ বিপদে পড়লে মানুষকে মসজিদে আসতে হবে, এটাই হিসাব। তারপরে আমি বলেছি যদি এটা মহামারী না হয়, এইটা যদি ছোঁয়াচে রোগ না হয় তাহলে কি? তাহলে বালা মুসিবত বিপদ হতে পারে। মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে বালা মুসিবত বিপদ আসে, খুব ঝড় বৃষ্টি আসে, এলাকা ধ্বংস হয়ে যায়। অনেক সময় সূর্য চন্দ্রের গ্রহণ লেগে যায়, মানুষ বিপদে পড়ে যায়। সূর্য চন্দ্রের গ্রহণ লাগাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বিপদ বলে উল্লেখ করেছেন। তখন আমরা এই হাদিসগুলিকে সামনে রেখে বলেছি যদি এই দুটাকে না মানি তাহলে এটা বিপদ। যদি বিপদ হয় তাহলে কি করতে হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো সূর্য চন্দ্রে কারো জীবিত হওয়ার কারণে কারো মরার কারণে গ্রহণ লাগে না। লায়ান কাসেফানে লে মওতে আহাদিন ওলালে হায়াতিহি, কারো মরণের কারণে কারো জীবিত হওয়ার দুনিয়াতে আসার কারণে সূর্য চন্দ্রের গ্রহণ লাগে না, বরং এটা আল্লাহর একটা নিদর্শন। এই ক্ষমতা আল্লাহ রাখেন, এটা মাঝে মধ্যে আল্লাহ মানুষকে দেখান। ফাইজা রাআইতুম শাইআন মিন যালিক, পৃথিবীর মানুষ তোমরা যদি এটা দেখো তাহলে মনে রেখো কয়েকটা জরুরি কাজ। এক নম্বর কাজ হচ্ছে যে ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। এখন বিপদ চলে এসেছে, আল্লাহকে ডাকো। 1 2 ওয়াসাল্লু, সালাত আদায় করো। 3 অসাদাক্কু, তোমরা দান খায়রাত করো। এটা বিপদ চলে এসেছে, তোমরা সালাত আদায় করো, তোমরা দোয়া করো, তোমরা দান খায়রাত করো। 1 জিকির করো, 2 দোয়া প্রার্থনা করো, 3 সালাত আদায় করো, 4 দান করো। হাদিস সব বুখারী মুসলিম। অন্য এক জায়গায় তিনি বললেন ফাইজা রাআইতুম শাইআন মিন যালিক, তোমরা যদি এই দুর্ঘটনা বিপদ দেখো ফাফজাউ, তাহলে দ্রুত যাও ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো, তার কাছে ক্ষমা চাও।
এই মুহূর্তে তাকে ডাকার সময় চলে এসেছে। একজন সাহাবী বলছেন, আমি বাইরে তীর নিয়ে খেলাধুলা করছিলাম, হঠাৎ সূর্যগ্রহণ লেগেছে, আমি তীর ফেলে দিয়ে দৌড়ালাম, দেখি রাসূলের কি অবস্থা। দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, মানে বিপদে মসজিদে আসতে হবে। দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, দেখলেন আল্লাহ রাসূল হাত তুলে প্রার্থনা করছেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এত লম্বা সালাত আদায় করলেন, সালাতের জগতে এত লম্বা কোনো সালাত নেই। যতক্ষণ পর্যন্ত সূর্য প্রকাশ না পেল ততক্ষণ পর্যন্ত তিনি সালাতের মধ্যে থেকে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই ও বোন, যদি বিপদ হয়, বিপদই চূড়ান্ত। অতএব বিপদ হিসাবে 4টা জরুরি পথ: 1, তাকে ডাকতে হবে; 2, প্রার্থনা করতে হবে খুব বেশি বেশি; 3, সালাত আদায় করতে হবে; 4, দান করতে হবে। এটা বিপদ। দান দিয়ে বিপদ ঠেকানো যায়, দান দিয়ে আল্লাহর ইচ্ছাকে পরিবর্তন করে দেওয়া যায়, দান দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দানের অনেক ক্ষমতা। তার দানের একটি কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহর নবী, তার একটি কথা উল্লেখ করেছেন সালাত। আমরা এই সালাতের বিবরণে দীর্ঘ আলোচনা করছিলাম। তাতে আলোচনায় রেখেছিলাম যে 20 জন জুমা মসজিদে আর 5 জন ওয়াক্তিয়া সালাতে, এইটা শরীয়তকে অমান্য করার একটা জোরালো মাধ্যম। মসজিদেই সালাত আদায় করবে মানুষ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে মানুষ সালাত আদায় করবে, এর বিকল্প কোনো পথ নেই। সাথে সাথে 3 ফুট দূরে দাঁড়াতে হবে, এ ব্যাপারে বলা হয়েছে যে 3 ফুট দূরে দাঁড়াতে হবে। এটা যদি জায়েজ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা এখন 3 ফুট দূরে দূরে দাঁড়াতে পারো। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। যদি কাবা ঘরে কিয়ামত পর্যন্ত আর কেউ প্রাচীরের মতো না দাঁড়ায়, মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, তবুও বৈধতা হবে না, বৈধতার কোনো পথ নেই। পৃথিবীর আলেম ওলামা তো বহু দূরের কথা, সলিও হয়নি, ফাঁসিও হয়নি, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল কিভাবে বোঝা গেল না। এত তাড়াতাড়ি জাতি আলেম ওলামা পরিবর্তন হয়ে গেল কিভাবে তা বোঝা গেল না। সবাই হয়ে গেছেন তা নয়, অনেকেই হয়ে গেছেন, এইটাই ঠিক, অনেকেই হয়নি। আর আমি কোনোদিনের সরিষা সমপরিমাণ দাম দিইনি। আর এর কারণে যারা দিয়েছে বা যারা কিছু মন্তব্য আমার উপরে করেছে, তাদের ব্যাপারে আমার কোনো কঠোর মন্তব্য নেই। তবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে যে কাউকে লক্ষ্য করে কোনো মন্তব্য করা ঠিক নয়। আপনি তো আমাকে ভালো করে চিনেন, এটা আমার মনে হয় না। আপনি এত মন্তব্য করলেন কি করে? আমি তো শরীয়তের ব্যাপারে কোনোদিন সরিষার সমপরিমাণ কাউকে ফাঁকি দিয়েছি তা আমার মনে পড়ে না। আপনি বললেন যে মুখে মাস্ক দেওয়া যাবে, এই দেখেন মুখ ঢাকা যাবে, হাই উঠার সময় আল্লাহর নবী মুখে হাত দিয়েছে, দলিল দিয়ে দিলেন। তো হাই উঠলে আল্লাহর নবী মুখে হাত দিয়েছেন, এটা দিয়ে মুখ ঢাকার প্রমাণ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনি সাদলে ইউগাত্তে রাজুল ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনোর নিচে কাপড় পরতে এবং মুখ ঢাকতে নিষেধ করেছেন। কোনো মন্তব্য চলবে না, কোনো প্রকার সমস্যা চলবে না, সালাতে মুখ খুলে রাখতে হবে, এটাই চূড়ান্ত। এর মুখামুখি খোলা যায় বলে একটা সহিহ হাদিস পেশ না করা পর্যন্ত এই মন্তব্য থেকে মুসলিম ফিরবে এর কোনো সুযোগ আছে বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝি না। আরে 2 দিন পরে না হয় মরতাম, মুখ ঢাকতে গিয়ে না হয় আজকেই মরলাম, তাতে কি আছে? মুসা আলাইহিস সালাম যখন মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আজরাইল মালাকুল মউত বলতে হবে, তখন মুসা আলাইহিস সালামকে বললেন, আচ্ছা
ও প্রথমে এসেছিলেন তখন বলছিলেন কেন, বলে আপনার জান কবজের জন্য। মানে এক থাপ্পড় দিয়েছে, তখন মালাকুল মউতের একটা চোখ নষ্ট হয়ে গেছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আপনি আবার যান। আবার এসে বলছেন যে আপনি একটা গাভীর গায়ের উপরে হাত রাখেন। রাখলাম। আপনার হাতের নিচে যত গাভীর ওই লুম পড়েছে ততদিন বাঁচবেন। বলে তারপর মরতে হবে। তারপর যদি মরতে হয় তাহলে আজকেই হয়। আর যদি করোনা ভাইরাস মহামারী হয় আর মরণ হয় তাহলে তো কাজ হয়ে গেছে, একবারে নগদ জান্নাত। অন্তত দয়া তো আছে আল্লাহর, এইটাই বিশাল পর। আল্লাহ রাসূল রহমত দয়া বলছে। মুখ ঢেকে সালাত আদায় করতে হবে। কিভাবে কি হয়ে গেল বুঝলাম না। জোরে আমিন বলবে, চুপে বলবে না। শহীদ হলেও ফাঁসি হলেও ফাঁসির মঞ্চে উঠে গেছে, জোরে আমিন বলেছে। কত প্রমাণ নেবেন আপনি? 190 বছর তাদের যুগ, ইংরেজদের যুগ। নিচে হাত বাঁধবে না, উপরে বাঁধবে। ফাঁসি হলে কি হবে? হয়ে গেছে ফাঁসি, উপরে হাত বাঁধবে। এইভাবে দুনিয়া থেকে চলে গেছেন। আর আপনি এত তাড়াতাড়ি, শুলিও হলো না কারো, ফাঁসিও হলো না কারো। আপনি কখন কখন পরিবর্তন হয়ে গেলেন বুঝলাম না। সকালে মোমেন, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে বিকালে মোমেন, সকালে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বাক্য বললেন, বুঝলাম না কিভাবে আপনার এমনটা ঘটে গেল। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিবরণে সালাতে দাঁড়াতে হবে প্রাচীরের মতো, এই বিষয়ে যত বলেছেন, আর কোন বিষয়ে এত কঠোরভাবে বলেছেন তা আমার জানা নেই। 23 বছর জীবনে কোনো একদিন, কোনো এক অক্ত এইসব না বলে সালাত আরম্ভ করেছেন, তার প্রমাণ নেই। কি বলেছেন? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হবেন না, নইলে অন্তর পরিবর্তন হয়ে যাবে। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। যে ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এরকম কথাগুলি না বলে জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। বহু অংশে বলেছি আমি জাতির সামনে কথা বলবো না, তার মধ্যে এই অংশও থাকলো। যেমন বলেছি সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না। যেমন বলেছি কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। বহু কথা এভাবে বলা আছে। যেমন বলেছি যে ডান দিকে ছেলের বাপ আর বাম দিকে ছেলের মা, মধ্যে ছেলে বসে আছে, 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। আমি এই বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না। বহু কথা আছে, আমি প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না, এটাই চূড়ান্ত। আমি তাকে আগে অশিক্ষিত প্রমাণ করব, তারপরে বক্তব্য। ঠিক একথাও বলছি, কোনদিন যদি প্রমাণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ওয়াক্ত কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইসব কথাগুলি না বলে সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। এর উপরে আপনি বললেন ফাঁকা হওয়া যায়, কেনই বা বললেন প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো, মরণ হবে হোক। আরে 2 দিন পরে তো মরতেই হবে, না আজই হোক, তাতে কি আছে? বাঁচার তো একদিন শেষ সীমা আছে নাকি? না শেষ থাকা যাবে একবারে কিয়ামত পর্যন্ত? আরে কিয়ামত পর্যন্ত হলেও তো একদিন মরণ হলো। কিয়ামত পর্যন্ত যদি আমি বাঁচি, তারপরে তো একদিন কি হলো? মরণ হলো। ইবলিস সময় চেয়ে নিয়েছে আদম সন্তানকে ফাঁকি দিবে, সেই জন্য জীবন বাজি রেখে আদমকে ফাঁকি দিবেই, আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে, এ কথা আল্লাহর সামনে ওয়াদা করেছে ইবলিস। দেখুন আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে কিভাবে নিয়ে যেতে হয় আমি দেখে ছেড়ে দেব। আমি একাই জাহান্নামে যাব, ওদেরকে নিয়েই যাব, ওদেরকে আমি নিয়েই যাব। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন,
আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, তবে তুমি আমার একনিষ্ঠ খালেস বান্দাকে পারবা না, তবে সেটা তো খুব কঠিন, সেটা তো খুব কঠিন। সব সময় ভালোটাকে খারাপ করে দেখায় আর খারাপটাকে ভালো করে দেখায়, এটাই তার কাজ। সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, এটা তার কাজ। জীবনের শয়তানের কাজ, যখনই আপনি একটা কোনো খারাপ কাজ করতে যাবেন যে তাকে ঠেকা দিয়ে হবে, করা দরকার, আর যা হবে হবে, এটা করো না, অথচ খারাপ, তখন মনে করতে হবে এটা আমাকে শয়তান করাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম করোনা ভাইরাসকে লক্ষ্য করে তাহলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই 2 রাকাত সালাতের জরুরি অংশের কয়েকটি কথা, কেন আপনি এইভাবে মুখ ঢেকে নিজেকে জীবাণু থেকে বাঁচাতে চাচ্ছেন। আমি কিন্তু মাস্ক পরা যাবে না এই কথা বলিনি, মাস্ক আপনি সবসময় পরে থাকেন জীবাণুর জন্য, কিন্তু করোনাকে ঠেকানোর জন্য মাস্ক পরবেন তাহলে তো শিরক হয়ে যাবে। আর জীবাণুর জন্য যদি আপনি মাস্ক পরেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পরেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ব্যাংকে ঢুকছি তো আমাকে বলছে যে থামেন থামেন থামেন, আপনার হাতে একটু ওই যে কিছু লাগিয়ে দিই। বলছি না না, থামেন একটু, থামেন না। তা আমি জোর করে চলে যাচ্ছি, ভিতর দিকে চলে গেলাম, তো বলছে তুমি চিনো ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কথার কোনো হিসাব করেন না। তো ব্যাংকের ম্যানেজারের ঘরে ঢুকে দেখছি সামনে চেয়ারগুলো নেই। বলে ভাই চেয়ার কি হয়েছে? বলে এই তো সমস্যা, বুঝতে তো পারছেন। কয়েকদিন পরে দেখছি ব্যাংক ছুটি দিয়ে দিয়েছে, কেন সবাইকে করোনা ধরেছে। বলে চেয়ারের কি হলো? সম্মানিত